জ্ঞানের আধার হলো বই, আর গ্রন্থাগারকে বলা হয় বইয়ের আবাসস্থল। গ্রন্থাগার আলোর পথ প্রদর্শক হিসেবে নীরব ভূমিকা পালন করে। দর্শক, স্বাগত জানাচ্ছি ভাষার মাসে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন আমাদের পাঠাগারে। আজ আমরা এসেছি মুন্সিগঞ্জের হরেন্দ্রলাল পাবলিক লাইব্রেরিতে। সঙ্গে থাকছি আমি নিয়াজ শুভ। প্রত্যেকটা বই প্রত্যেকটা আলাদা আলাদা সেলফে রাখা থাকে। আমার যখন যেই বই পড়তে ইচ্ছা করে তখন আমি ওই আলাদা সেলফ থেকে আমি বইগুলো খুঁজে পাওয়া যায়। আমাদের পাঠ্যপুস্তকের বাইরে বিশ্বকে জানার জন্য আরও অনেক কিছুই রয়েছে, তা জানার জন্য আমরা লাইব্রেরিতে এসে পড়ি। আমরা অনেকেই ফোন নিয়ে ব্যস্ত থাকি। এই সময়টাতে বই পড়লে আমরা কিছুক্ষণের জন্য ফোন থেকে বিরত থাকতে পারবো। তাই জন্য আমাদের সবার উচিত বই পড়া। বাহিরের জগৎ থেকে যখন আমি এখানে আসি, এটা একদম আলাদা জগৎ মনে হয়। এখানে আমি অনেক জ্ঞান অর্জন করতে পারি। আমরা এখানে মূলত আসি টিফিন পিরিয়ডের সময়, যখন আমাদের স্কুলটা আর কি বিরতি দেয়, তখন আমি এসে চাইলে একা আসতে পারি, মাঝে মাঝে বন্ধুদের সাথে আসি। এই লাইব্রেরি অনেক রকমের বই আছে এবং আমার যখন মন খারাপ থাকে আমি এখানে এসে পড়াশোনা করি। একশো 16 বছর বয়সী হরেন্দ্রলাল পাবলিক লাইব্রেরি। এই ইতিহাসমণ্ডিত লাইব্রেরির পেছনেও নিশ্চয়ই একটি গল্প আছে। তো আমি এটি শুরুর গল্পটা আপনার কাছে জানতে চাই। আপনি জানেন যে শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি, মেধা, ঐতিহ্যের জনপদ এই মুন্সিগঞ্জ। তো 1907 সালে লর্ড লিটন মুন্সিগঞ্জ মহকুমায় আসেন। সেই সময় ভাগ্যকুলের জমিদার রাজা হরেন্দ্রলাল রায় সহ মুন্সিগঞ্জের সুধী সমাবেশকে নিয়ে বসেন। এসডিও ছিলেন। তো ওনার সভাপতিত্বে মুন্সিগঞ্জে পানি, সুপ্রিয় পানি এবং একটি লাইব্রেরি প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় এবং ওই সিদ্ধান্ত অনুযায়ী 1908 সালে এই লাইব্রেরিটি প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এই লাইব্রেরি পরিচালনার ক্ষেত্রে এখন আসলে কি ধরনের সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন, বা এই লাইব্রেরির উন্নয়নে আসলে আর কি কি প্রয়োজন আছে বলে মনে করছেন? আসলে আমাদের যুগের পরিবর্তনের সাথে সাথে এখন আর ছেলেমেয়েরা, আমাদের টার্গেট হচ্ছে স্কুল কলেজের ছেলেমেয়েরা লাইব্রেরিতে বেশি আসা, তাদেরকে এখন আর আনা যাচ্ছে না। তো এখন বেশি আসে হচ্ছে যে চাকরি প্রার্থী, বিসিএসে যারা অ্যাটেন্ড করে, আর হচ্ছে কিছু বয়স্ক মানুষ পত্রিকা পড়ার জন্য আসে। তো আমরা জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলেছি যে আমরা যদি এখন আমাদের বইগুলোকে ডিজিটাল করা, যে কম্পিউটারাইজড করা, যে এই বইগুলো আছে, নক করলে এই বইগুলো পাওয়া, সহজে পাওয়া, এবং একটা কম্পিউটারের অনেকগুলো যদি মাধ্যম থাকে, তাহলে অনেক ছেলেমেয়েরা, স্কুলের ছেলেমেয়েরা ওই কম্পিউটারে কাজ করতে এসে কিংবা ইন্টারনেটের সংযোগের মাধ্যমে এখানেও আসতে পারবে, পাশাপাশি বইয়ের সাথেও পরিচিত হতে পারবে। আপনি জানেন যে আসলে বই হচ্ছে অতীত আর বর্তমানের সাঁকো, আর এই লাইব্রেরিটিতে যদি ওইভাবে ছেলে মেয়েদেরকে আনা যায় তাহলে হয়তো উত্তরণ সম্ভব। আমি যখন লাইব্রেরির দায়িত্বে ছিলাম প্রথম দিকে, আমি লাইব্রেরিতে আসি 2005 সালে। তখন লাইব্রেরির পাঠক খুব ভালো ছিল। ভালো বলতে প্রতিদিন 30-40 এরকম পাঠক নিয়মিত ছিল। পত্রিকা পাঠক এবং বইয়ের পাঠক দুইটাই হারাহারিভাবে ভালো ছিল। এটা যতই দিন যাচ্ছে ততই পাঠক হারিয়ে যাচ্ছে। পাঠক আর আগের মতো আসতেছে না, বইও পড়তেছে না, পত্রিকারও সেরকম আর পাঠক পাওয়া যাচ্ছে না। তবে স্কুল কলেজে, বিশেষ করে হরগঙ্গা কলেজের বিসিএস যারা পরীক্ষা দিতে চায়, তারা বেশ কিছু ছাত্র এখানে নিয়মিত আসে এবং পড়ার একটা পরিবেশ পাওয়ার কারণে তারা আমাদের বলে যে ধন্যবাদ, এত সুন্দর একটা পরিবেশ পাইছি, আমরা এখান থেকে আসলে যেটা আমাদের অর্জন করা দরকার সেটা আমরা পাই। তো এরকমভাবে যদি আমরা স্কুলগুলোতে যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি, আমাদের পাঠক সংখ্যা বৃদ্ধি পাবে।
ভালো ছাত্র হতে হলে পাঠ্য বইয়ের বাইরে জেনারেল নলেজ ডেভেলপ করার জন্যে অনেক এক্সারসাইজ করতে হয়। তো ব্রেনের এক্সারসাইজ তো বই, ব্রেনের এক্সারসাইজ হলো কাজ করা, নতুন কথা শোনা, গান শোনা, বিতর্ক করা এবং বিভিন্ন মনীষীদের সাথে কনসাল্ট করা। সুতরাং জ্ঞান বাড়ায়, বইয়ের প্রতি আকৃষ্ট করে, এটা আস্তে আস্তে বাড়ে এবং চর্চা বন্ধ হয়ে গেলে দেখা যাবে সর্বনাশ হয়ে যাবে। সুতরাং এইটা আস্তে আস্তে যার বাড়ে, আবুল মকসুদ, ডক্টর শহীদ ইসলাম, কি আমাদের হুমায়ুন, কি আরও যারা পৃথিবীর গডকি, আমাদের সেই মানে ওয়ার্ডসওয়ার্থ, শেলি, কিটস, বায়রন, সত্যেন সেন, এগুলি কিভাবে হয়েছে? তাদের জ্ঞান বাড়তে গিয়েই বেড়ে গেছে এবং বই তাদের বইয়ের দিকে নিয়ে গেছে এবং লেখাই তাদের লেখা বাড়িয়ে দিয়েছে। এইভাবে মানুষের যে বুদ্ধিবৃত্তি, মানুষের ব্রেইন অনেক শক্তিশালী, যার খুব কম অংশেই মানুষ ব্যবহার করে, কিন্তু এটাকে ব্যবহার করার জন্য দরকার মন, আর মনকে বুদ্ধিমত্তা সম্পন্ন হতে হয় এবং সেটা একমাত্র জ্ঞান, বই, বিদ্যাচর্চা, সংস্কৃত চর্চার মধ্য দিয়েই এই ক্যাপাসিটি বাড়ে এবং নিজের মস্তিষ্ককে যদি এইটাকে কাজে লাগানো যায়, পৃথিবীর অনেক কিছুই ধারণ করা যায় এবং কাজও করা যায়। যে সকল ছাত্রদের বই কেনার সামর্থ্য নেই অথবা সাপ্লিমেন্টারি বই, পরিপূরক বই কেনার সামর্থ্য নেই, তারা লাইব্রেরিতে এসে তাদের ওই মনের খোরাকটা পূরণ করতে পারতেছে, পাশাপাশি পড়ালেখার সাথে সম্পৃক্ত থাকার কারণে মাদকাসক্তি থেকে তারা দূরে থাকতেছে। মুন্সিগঞ্জ একটা ঐতিহ্যবাহী লাইব্রেরি, এটা খুব পুরাতন এবং প্রাচীন। তো এখানে আসি বিভিন্ন ধরনের বই এবং পেপার পড়ার জন্য। এখানে সব ধরনের বই পাওয়া যায়, আর চাকরির জন্য প্রিপারেশন নিতে খুবই আমার ভালো হয়, এই জন্য আমি নিয়মিত এখানে আসি। শিক্ষার্থীরা সাধারণ আমরা যে কারিকুলাম ভিত্তিক পড়াশোনাগুলো দিই, সেগুলোর বাইরে যেটা আউট নলেজ বলতে যে জিনিসটা থাকে, সেই জিনিসটার জন্য আমাদের লাইব্রেরিটা বেশি প্রয়োজন। আমি যখন ছাত্র তখন একতলার একটি ছোট্ট কক্ষ ছিল, মানে এক কক্ষ বিশিষ্ট একটি লাইব্রেরি। এরপরে 2006 সালে এসে দেখা যায় যে তৎকালীন জেলা প্রশাসক মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এবং স্থানীয়দের সহযোগিতায় এই 3তলা ভবনটি নির্মাণ হয়েছে এবং আগে যে অগোছালো বইগুলো ছিল সেগুলো এখন সুন্দরভাবে সুরক্ষিত রয়েছে। পুঁথিগত বিদ্যার বাইরে যে নিজেকে জ্ঞানের প্রসার ঘটানোর জন্য যে নানা রকম বৈচিত্র্যপূর্ণ বই পড়া যায়, যেমন অনেকের মধ্যে মতাদর্শের দিক থেকে অনেক তফাৎ আছে, কিন্তু দুইজনের বই কিন্তু পাশাপাশি থাকে, ঝগড়া লাগে না, এবং দুইজনের মতাদর্শ কিন্তু পড়ার মধ্য দিয়ে আমরা নিতে পারি। প্রাচীনকাল থেকেই পুঁথি সংরক্ষণের প্রথা ছিল। সেই প্রথার ধারাবাহিকতায় শত শত বছরের পুরনো বইগুলো স্থান পেয়েছে গ্রন্থাগারগুলোতে, যা অতীতের সঙ্গে ভবিষ্যতের মেলবন্ধন সেতু হিসেবে কাজ করছে। দর্শক, আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন সময়ের।